15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। अरे 15 मिनट का समय दे दो, जो भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे। जो बंगाल में बैठा हुआ बांग्लादेशी 15 मिनट पुलिस हटा दो, एक एक का सर काट कर भारत मां के चरणों में लगा देंगे मोदी जी। বাংলাদেশকে এবার পাল্টা হুঙ্কার বিজেপি বিধায়ক টি রাজার। প্রধানমন্ত্রীর কাছে 15 মিনিট সময় চাইলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক। 15 মিনিটের জন্য সীমান্ত খুলে দিলে বাংলাদেশের খেলা শেষ করে দেওয়ার হুমকি। और जब पाकिस्तान में जो हुआ है वो बांग्लादेश में हो रहा है, बांग्लादेश के हिंदुओं की रक्षा के लिए आज का बजरंगी तैयार है मोदी जी। मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। अरे 15 मिनट का समय दे दो, जो भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे। जो बंगाल में बैठा हुआ बांग्लादेशी 15 मिनट पुलिस हटा दो, एक एक का सर काट कर भारत मां के चरणों में लगा देंगे मोदी जी। এর আগে 4 দিনের মধ্যে কলকাতা দখলের হাস্যকর হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকরা। मोदी जी, अमित जी এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। এই হুমকির প্রেক্ষিতে কি বললেন কুণাল ঘোষ, দেখুন। দেখুন, ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে এটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন। এই ধরনের কথাবার্তা কারোর মনে হলো কলকাতা দখল করবো, আর কি আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে। সোশ্যাল মিডিয়াতে তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে, তলায় সাইকেলের চাকা লাগানো। তো এখন এই ধরনের কথাগুলোর কোনো উত্তর হয় না। আর আমরা চাই এই উত্তেজনাটা প্রশমন, খারাপ ঘটনা কাটুক, তার মধ্যে এইসব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। আচ্ছা, এরা কোথায় ছিলেন? এরা যে প্রাক্তন সেনাপ্রধান, তো এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে। তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়?